টালিগঞ্জে ডাকাতিতে ধৃত এক মহিলা। মুর অ্যাভিনিউতে ডাকাতির ঘটনা এবং সেই ঘটনাতে গ্রেফতার করা হয়েছে মহিলা এবং তারই একজন আত্মীয়কে। জিজ্ঞাসাবাদে মহিলার বয়ানে অসঙ্গতি। টালিগঞ্জে ডাকাতিতে ধৃত অভিযোগকারী মহিলা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, কি খবর পাচ্ছি? কে সেই মহিলা, কে সেই আত্মীয়, তারা কিভাবে ডাকাতির সঙ্গে যুক্ত? দেখো, একেবারেই গতকালকের মুর এভিনিউর যে ঘটনা, সেই ঘটনার জেরে কিন্তু চাঞ্চল্য ছেড়েছিল এবং একেবারে সেই ঘটনার নয়া মোড়, অর্থাৎ যে মহিলাকে মারধর করা হয়েছিল, যাকে নাকি ছুরি দেখে লুটপাট করা হয়েছিল, অভিযোগ করেছিল তিনি, এমনটাই সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত নামে এবং গতকালই কিন্তু পুলিশ একাধিক জায়গায় অসঙ্গতি দেখে। শুধু তাই নয়, যে কটি ক্রোস ক্যামেরা ফুটেজ পুলিশ করতে দেখে, সেখানে কিন্তু মহিলা যে ধরনের ঘটনাক্রম বলেছিল তার সঙ্গে কোনো রকম মিল পায়নি পুলিশ। জিজ্ঞাসাবাদ পর্বে পুলিশ একাধিক অসঙ্গতি দেখে এবং পরবর্তীতে যে মহিলা এই অভিযোগ করেছিল, অর্থাৎ সোনালী বিশ্বাস, সেই মহিলা এবং তারই আত্মীয় রাজা নাথকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। কারণ যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে পুরো ঘটনাটাই কিন্তু তিনি সাজিয়ে পুলিশকে বলেছিল এবং পুলিশের তদন্তে প্রভাবিত করেছিল, অর্থাৎ ভুল তথ্য পুলিশকে দেওয়া এবং একটা সাজানো ঘটনাকে এরকম বড়ভাবে পুলিশের কাছে বলার ক্ষেত্রেই কিন্তু তাদেরকে তদন্তে প্রভাবিত করা হয়েছিল এবং পুরোপুরি ভাবে একটি মিথ্যে ঘটনা বলে। তুমি আমাদের সঙ্গে থাকো। সেই মহিলা নিজের বয়ানে কি বলেছিলেন তার বক্তব্য একবার শুনবো, তারপর তোমার কাছে আবারও আসছি। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। কি আছে, গ্যাসটা চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল, টাকা ছিল, আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে। তখন আমার এইখানটা লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। দুজন ছিল, মাস্ক পরা ছিল, ডেলিভারি বয়ের যেরকম হয় না ওরকম টাইপের ছিল ওরা। হামেশাই তো ওরা উপরে ওঠে, ওরকমই দুজন নামলো দেখলাম। ছুরি দিকে আমার তখন ভয় লাগছিল যে আমি যদি না দিই তাহলে হয়তো আমাকে মেরে ফেলবে ওরা। 7টার পরে আমাদের ফ্লোরে পুরো অন্ধকার ছিল, আমি নিচ থেকে লাইট জ্বালাতে জ্বালাতে উপরে উঠেছি। আর আমি যখন ঘরে ঢুকেছি তখন দেখলাম ওরা উপর থেকে নামছে। রৌনকে তো একেবারেই নয়া মোড়, মানে যিনি অভিযোগ করলেন তিনি ধৃত, মানে তিনি না পুরোটাই সাজানো নাটক করলেন, কিন্তু কেন? যাকে একেবারে পুরোপুরি সাজানো ঘটনা পুলিশের সামনে তুলে ধরা হয়েছিল এবং গতকাল পুলিশ জিজ্ঞাসাবাদ পর্বেই কিন্তু একাধিক অসঙ্গতি তাকে মহিলার, সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়। সূত্র আপাতত যেটা জানা যাচ্ছে, সামনেই এই মহিলার ছেলের বিয়ে ছিল, বেশ কিছু মাস ধরে বিয়ের জন্য সোনার গহনা কেনা হচ্ছিল এবং কিছুদিন আগেই এই মহিলার পরিবারের সঙ্গে একটা বিবাদও চলছিল, যেটা জানা যাচ্ছে তার কাছ থেকে 6 লক্ষ টাকা চেয়েছিল এই রাজা নাগ এবং তিনি তার আত্মীয়। সেই টাকা না দেওয়ায় হয়তো দুজনে মিলে বেশ কিছুদিন ধরেই বিয়ের যে গয়না, সেই বিয়ের গয়নায় কিন্তু ধীরে ধীরে চুরি করছিলেন এবং গত পরশুদিন রাতে সেই বিষয়টি সামনে আসতেই, সেই ব্যাপারটাকে ধামাচাপা দিতেই কিন্তু এই ধরনের একটা বয়ান পুলিশের সামনে বলা হয়। তুমি যে বলছো এই রাজা, সেই রাজা কে? দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে এই রাজা হলো মহিলার শ্যালক, অর্থাৎ এই যে মহিলা তারই একজন কিন্তু নিকট আত্মীয় এই রাজা নাগ। এই দুজনে মিলেই গোটা ঘটনাটি ঘটায়। তার স্বামী এবং ছেলে যখন বিষয়টি জানতে পারে তাদেরও কিন্তু সন্দেহ জাগে, কারণ তিনি যেভাবে ঘটনাক্রম বলেছিল তার সঙ্গে কিন্তু পুলিশের তদন্তে একেবারে মিল পাওয়া যাচ্ছিল না এবং দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই যে গয়না কিনে রাখা হয়েছিল সেই গয়না সরিয়ে ফেলছিলেন। গত পরশুদিন ঘটনাটা সামনে আসতেই, তাকে ধামাচাপা দিতেই এরকম একটা বিষয় পুলিশকে বলা হয় বা এমনভাবে ঘটনাক্রম সাজানো হয় যে দুঃসাহসিক ডাকাতির মতো একটা ঘটনা সামনে তুলে ধরা হয়। ঘটনার তদন্ত নেমে একেবারে নয়া মোড় 360 ডিগ্রি ঘুরে যায় ঘটনা। দেখা যায় যিনি অভিযোগ করলেন, যেরকম মারধরের অভিযোগ করা হয়েছিল, যেভাবে একটা ক্রাইম সিন বোঝানো হয়েছিল, পুরোটাই কিন্তু সাজানো। পুলিশের তদন্তকে প্রভাবিত করা হয়েছে। কোনো রকমেরই এই ধরনের ঘটনা ঘটেনি। নিজেরা দুজনই যুক্ত ছিল এই ঘটনায়। পুলিশ এই বিষয়টি সামনে আনলো এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছে। যে ঘটনা বলা হয়েছে তার সঙ্গে আদতে কোনো রকমই মিল পাওয়া যায়নি। যেহেতু সামনে বিয়ে ছিল, যে গয়না কেনা ছিল সেই গয়নাই কিন্তু দীর্ঘ কয়েক মাস ধরে এনারা দুজনে মিলেই চুরি করছেন, এমনটাই কিন্তু জিজ্ঞাসাবাদ পর্বে উঠে এসেছে এবং তারপরে সেই বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্য এরকম ভাবে একটা ঘটনাক্রম সাজানো হয় এবং পুলিশকে প্রভাবিত করা হয়। সেই বিষয়কে সামনে রেখেই পুলিশ তাকে গ্রেফতার করেছে। মানে রৌনক, এই যে দেখতে পাচ্ছিলাম সেখানে প্লেট গুলো ভাঙা অবস্থায় রয়েছে, তারপর মহিলার মাথায় চোট, এই সমস্তটাই পুরোটাই সাজানো।
দেখো একেবারে পুরো ঘটনাটাই কিন্তু সাধারণ পুলিশের যে প্রাথমিক অনুমান, বিশেষ করে মহিলাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই জিজ্ঞাসাবাদ পর্বে কিন্তু মহিলা নিজেই স্বীকার করে নেয়। অর্থাৎ তিনি যে বয়ান একদম প্রথম দিন দিয়েছিলেন, যেভাবে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন যে ঘটনাটা ঘটেছিল কিভাবে, সেই বয়ানের সঙ্গে পুলিশ একাধিক অসঙ্গতি পায় তাকে জিজ্ঞাসাবাদ করবে এবং পরবর্তীতে মহিলা কিন্তু স্বীকার করে নেয় যে এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনাটাই সাজানো এবং গোটা ঘটনাটাই তিনি কিন্তু বলেছে। সেক্ষেত্রে পুলিশের তদন্তে প্রভাবিত করা হয়েছে এবং এই মহিলা এবং এই রাজানাথকে তার কারণেই কিন্তু গ্রেফতার করা হলো। এই যে প্লেট ভাঙা থেকে শুরু করে ছুরি দিয়ে দুঃসাহসিকভাবে থেকে ভয় দেখিয়ে ডাকাতি, পুরো ঘটনাটাই কিন্তু সাজানো ভাবে পুলিশকে বলা হয়েছে। প্রাথমিকভাবে তার পরিবারের লোকেরও কিন্তু এই বিষয়টায় সন্দেহ হয়েছিল, সেই কারণেই গতকাল সকাল থেকেই কিন্তু তারাও এই নিয়ে একটা প্রশ্ন তুলেছিলেন এবং গতকাল সকাল থেকেই পুলিশ যেভাবে তদন্ত করেছিল আমরা দেখিয়েছিলাম যে কোনো রকম ভাবেই তার বয়ানের সঙ্গে পুলিশের তদন্তের মিল আসছিল না। যেভাবে বলা হয়েছিল যে সন্দেহভাজন ব্যক্তির অবাধ প্রবেশ প্রস্থান, সেই প্রবেশ প্রস্থানে কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজে পুলিশ খুঁজে পায়নি। তারপরে পুলিশের সন্দেহ জাগে, মহিলাকে লাগাতার জিজ্ঞাসাবাদের পর মহিলা নিজেই স্বীকার করে নেয় এই যে ঘটনা, যে দুঃসাহসিক ডাকাতির একটা চিত্র তিনি তুলে ধরেছিলেন, সেই ঘটনাটা পুরোপুরিভাবেই সাজানো। আগে থেকে কিন্তু এই গহনা তাদের দুজনের মদতেই চুরি করছিলেন এবং সেই বিষয়টা সামনে আসতেই ধামাচাপা দিতে এরকম একটা ডাকাতির বিষয়কে পুলিশের সাজানো সামনে নাটক তিনি করেছেন। বেশ, ধন্যবাদ রৌনক।